নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যে আপডেট রয়েছে, আজকে 10 ডিসেম্বর 2024 সাল। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আর কি কোনো বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিনে? প্রচণ্ড ঘন কুয়াশার যেমন সতর্কবার্তা রয়েছে, তেমনি রয়েছে প্রবল শীতের একটা সতর্কবার্তা। উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা। পশ্চিমবঙ্গে কি শৈত্যপ্রবাহ এখনই আসবে? উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে কি কি আপডেট পাওয়া যাচ্ছে? নিম্নচাপের কি খবর রয়েছে? সমস্ত কিছুর একটা সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশন আপনাদের প্রথমেই দেব, তারপর সমস্ত কিছু দেখিয়ে দেবো কোথায় কেমন পূর্বাভাস পাওয়া যাচ্ছে, স্যাটেলাইট চিত্র কি বলছে, ভারতীয় আবহাওয়া দপ্তর কি বলছেন। চলুন শুরু করা যাক। একটু সংক্ষেপে প্রথমেই জানিয়ে দিই জিস্টটা। এই মুহূর্তের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আপাতত আগামী 5 দিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এখানে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ আগামী 5 দিন সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন না আবহাওয়া দপ্তর, এবং কোথাও দেখতেও পাওয়া যাচ্ছে না। তাই আপাতত আগামী 5 দিন আবহাওয়াটা ভালো থাকারই সম্ভাবনা রয়েছে বৃষ্টির ক্ষেত্রে, কিন্তু বিচ্ছিরি ওয়েদার থাকবে। সকালের দিকে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনার জন্য পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে প্রচণ্ড ঘন কুয়াশা পড়তে পারে। অন্যান্য জেলাগুলোর যে আপডেট রয়েছে, এখানেও কুয়াশা পড়বে। এখানে যে পরিষ্কার আবহাওয়া থাকবে তেমনটা নয়। সকালের দিকে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা দু এক জায়গায় মূলত মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। নদিয়া রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, এই সমস্ত জায়গাগুলোতে এমন একটা সম্ভাবনা রয়েছে। তবে মুর্শিদাবাদে প্রচণ্ড ঘন কুয়াশা পড়তে পারে এমন একটা পূর্বাভাস আগে থাকতেই আবহাওয়া দপ্তর জানিয়েছেন। বৃষ্টি গেল, কুয়াশা গেল। তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আজকে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন নয়। হাওয়াটা আজকে বইতে শুরু করবে, আগামীকাল থেকে তাপমাত্রায় পরিবর্তন আসবে। 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড এখনো তাপমাত্রা নামবে। তাই আগামীকাল সকাল থেকে আমরা অনুভব করতে পারবো, বিশেষ করে আজকে রাত থেকেই, যে তাপমাত্রা আস্তে আস্তে নামছে, ঠান্ডা বাড়ছে। এই চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ের পর থেকে প্রবল শীত আসবে। বিশেষ করে কলকাতার দিকে 13 বা 14 ডিগ্রিতে চলে আসবে মিনিমাম টেম্পারেচার। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, দক্ষিণ এবং পূর্ব মেদিনীপুরে। পূর্ব বর্ধমানে 12 ডিগ্রিতে চলে আসবে, নদিয়াতে 12 ডিগ্রিতে চলে আসবে, মুর্শিদাবাদে 10 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসবে। তবে সেটা বৃহস্পতিবার এবং শুক্রবারের দিকে। পশ্চিম দিকের জেলাগুলোতে আরও করুণ পরিস্থিতি হতে পারে, যেমন রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। এখানে 10 কোথাও বা 10 ডিগ্রির নিচে থাকতে পারে দু একটা জায়গায়, যেমন পানাগড় রয়েছে। এই সমস্ত জায়গাগুলোতে মূলত 10 থেকে 12 ডিগ্রির মধ্যে থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এখানে থাকতে পারে 10 থেকে 13 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। তবে প্রবল যে ঠান্ডা পরিস্থিতি আসছে, তার জন্য শৈত্যপ্রবাহ হবে কিনা তার কোনো আপডেট আবহাওয়া দপ্তর দেননি। তবে যেটা আমরা বুঝতে পারছি, এই চলতি সপ্তাহ শেষের দিকে পশ্চিম দিকের কোনো জেলার দু এক জায়গায় শৈত্যপ্রবাহের মতন একটা ফিল হতে পারে। এই পর্যন্ত আপডেট। উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে জিস্ট হিসেবে জানাই, ঘন কুয়াশা চলতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এছাড়া রয়েছে দক্ষিণ দিনাজপুর, মালদাতে। বাকি জেলাগুলোয় মাঝারি থেকে মাঝারি ঘন কুয়াশা। বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী 5 দিন কোনো জেলাতে নেই। ঝাড়খণ্ডে কোথাও বৃষ্টি হবে না, ঘন কুয়াশা। তবে ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহের মতন পরিস্থিতি আসতে চলেছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো বৃষ্টির খবর নেই। 12 তারিখ থেকে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি বাড়বে। প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আজ থেকে আগামী 2 দিন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে কোনো বৃষ্টির খবর আপাতত নেই। নিম্নচাপ দক্ষিণ ভারতের দিকে ঢুকবে, যার জন্য তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এখানে প্রচণ্ড বৃষ্টি হতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে আজ থেকে 13 তারিখ পর্যন্ত। সঙ্গে কর্ণাটক এবং কেরলের দিকে বৃষ্টি বাড়বে, বিশেষ করে 11 থেকে 14 তারিখের মধ্যে। তাই নিম্নচাপের মূল প্রভাবটাই কিন্তু যাবে দক্ষিণ ভারতের দিকে। তবে বাংলার দিকে কখনো কখনো একটু আংশিকভাবে মেঘলা আকাশ থাকতে পারে। এই পর্যন্ত আপডেট। পশ্চিমী ঝঞ্ঝা সরে গেছে, বিনা বাধায় হাওয়া ঢুকবে, যার ফলে ঠান্ডা পরিস্থিতি বাড়বে। চলুন এবার দেখে নেওয়া যাক কোথায় কেমন পরিস্থিতি রয়েছে, কি কি দেখতে পাওয়া যাচ্ছে আপডেট থেকে। আগামী কয়েকদিনে কোনো রকম বৃষ্টির খবর দিচ্ছেন কিনা আবহাওয়া দপ্তর, এবং স্যাটেলাইট চিত্র কি দেখাচ্ছে, সমস্ত কিছু ডিটেলস আপনাদের দেখিয়ে দেবো। অবশ্যই আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে। একটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে আপনাদের লাইভ আপডেট থেকে দেখানোর চেষ্টা করব যে নিম্নচাপটা তো আস্তে আস্তে এগোচ্ছে, সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরেই প্রধানত এগোচ্ছে। যেমনটা কথা ছিল, এই যে নিম্নচাপটি রয়েছে, এই নিম্নচাপের জন্য ভারী অতি ভারী বৃষ্টির খবর কিন্তু রয়েছে। তামিলনাড়ু সংলগ্ন জায়গা, পুদুচেরি, করাইকল, এছাড়া চেন্নাই বৃষ্টিতে ভেসে যেতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রধানত 11 থেকে 13 তারিখের মধ্যে। সেরকম একটা সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যের দিকে। তবে এখানেই শেষ নয়, বিশেষ করে কেরল, এছাড়া তামিলনাড়ু ছাড়াও কর্ণাটক রয়েছে।
এদিকেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে 11 থেকে 14 ডিসেম্বর তারিখের মধ্যে। এছাড়া দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, রায়লসীমা, তেলেঙ্গানা এদিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এখনো পর্যন্ত যা পূর্বাভাস, নিম্নচাপটি প্রধানত আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরিয়ে এগোবে। আস্তে আস্তে সেটা এইভাবে উপকূলে প্রবেশ করবে। মৎস্যজীবীদের জন্য এই সতর্কবার্তা রয়েছে, বিশেষ করে এই যে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এখানে এবং সংলগ্ন বিশেষ করে তামিলনাড়ু উপকূল, সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা উপকূল, এদিকে 13 ডিসেম্বর তারিখ পর্যন্ত কেউ মাছ ধরতে যাবেন না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হতে পারে? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা প্রথমেই আপনাদের একটু জানিয়ে দিই, তারপর সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। বৃষ্টি যেটা হয়েছে, আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এবার কিন্তু কুয়াশার দাপট এবং ঠান্ডার দাপট আসছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়, দুই বঙ্গেই, উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গেই। যে আপডেট আমরা পাচ্ছি, প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা প্রধানত যেটা দেখা যাচ্ছে, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এদিকে ঘন কুয়াশার সম্ভাবনা। অতি ঘন কুয়াশা থাকতে পারে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ার দিকে, পুরুলিয়ার দিকে, এমন একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই যে সিস্টেম দেখাচ্ছে। এছাড়া পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর দিয়েছেন। পূর্ব বর্ধমান, নদিয়া এই সমস্ত জেলাগুলোতেও মূলত মাঝারি থেকে একটু ঘন কুয়াশা পড়তে পারে। এই কুয়াশা সরে যাওয়ার পর রোদের দেখা আজকে অবশ্যই মিলবে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে ধানবাদ রয়েছে, জামশেদপুর রয়েছে, এছাড়া রাঁচি রয়েছে, এই সমস্ত জায়গার দিকে প্রচণ্ড ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে, সেটা আগামী কয়েকদিন ধরে চলতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে, দার্জিলিং রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, শিলিগুড়ি রয়েছে, দক্ষিণ দিনাজপুর রয়েছে, মালদহ রয়েছে, প্রবল ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। তুলনামূলক কম ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কুচবিহার, এছাড়া কালিম্পং, এমনটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। বৃষ্টির ক্ষেত্রে কি কি আপডেট রয়েছে? নিম্নচাপের প্রভাব সেটা দক্ষিণ ভারতেই যাবে, পশ্চিমী ঝঞ্ঝা পাস করে গেছে। আপাতত দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এখন যে আপডেটটি পাওয়া যাচ্ছে সেটা তাপমাত্রার ব্যাপক পতন হবার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা প্রচণ্ড নিচে নামতে পারে, তবে সেটা আজকেই নয়, আগামীকাল থেকে সেটা শুরু হবে। আজ থেকে উত্তর পশ্চিমের হাওয়াটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আগামীকালের যা সম্ভাবনা রয়েছে, কলকাতার দিকে 15 ডিগ্রি বা 16 ডিগ্রি নামতে পারে, যেটা আজকে থাকতে পারে 17-18। আগামীকাল 2 ডিগ্রি কমবে প্রত্যেকটা জেলার দিকেই। বুধবার থেকে ঠান্ডাটা আস্তে আস্তে বাড়বে। বৃহস্পতিবার বিশেষ করে শুক্রবারের দিকে আমরা বুঝতে পারবো যে অতি ঠান্ডা কিন্তু চলতে শুরু করেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কারণ কলকাতার দিকে দেখুন মাত্র 13 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চলে আসছে। হুগলি জেলার দিকে 12 ডিগ্রি থাকতে পারে, পূর্ব বর্ধমানে 11 থেকে 12 ডিগ্রি থাকবে, নদিয়া জেলার দিকে 11 থেকে 12 ডিগ্রি থাকবে। এছাড়া মুর্শিদাবাদ জেলার দিকে যা সম্ভাবনা, সেখানেও তাপমাত্রা যথেষ্ট কম থাকার সম্ভাবনা রয়েছে, 10 থেকে 11 ডিগ্রি থাকতে পারে। পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে, সব থেকে তাপমাত্রা কম থাকার সম্ভাবনা, ঠান্ডা বেশি থাকার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে 11 দেখাচ্ছে, কোথাও কোথাও 10 বা তার নিচে থাকতে পারে। পানাগড়, পশ্চিম বর্ধমানের এখানে প্রবল ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করেছেন। ভারতবর্ষের ক্ষেত্রে কোন কোন রাজ্যে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। উত্তর পূর্ব ভারতের রাজ্য বিশেষ করে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সেরকম কোনো খবর আপাতত থাকছে না। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে অতি ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন, সেটা আজ থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আপনাদের একবার দেখানোর চেষ্টা করছি কিভাবে কুয়াশার সম্ভাবনা কতটা প্রচণ্ডভাবে থাকার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আপাতত যা পূর্বাভাস, তাই কুয়াশার সম্ভাবনাই সব থেকে বেশি রয়েছে। দৃশ্যমানতা প্রচণ্ড কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রয়েছে মণিপুরের দিকে। মণিপুরে প্রবল কুয়াশার সম্ভাবনা রয়েছে। এছাড়া ত্রিপুরাতেও প্রচণ্ড ঘন কুয়াশা পড়বে। চলুন ভারতীয় আবহাওয়া দপ্তর কি কি জানাচ্ছেন তার আগে বৃষ্টিটা একবার আপনাদের দেখিয়ে দিই। অনেকেই জানতে চান যে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে, বাংলার কোথাও কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা। তো আজকে রয়েছে 10 তারিখ। আলিপুরা ওয়েদার অফিস জানিয়ে দিয়েছেন 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ বা 15 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না, ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি হবে না, উত্তরবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি নেই, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে কোনো বৃষ্টি নেই। যদিও আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের কোনো কোনো অংশে ছিটেফোঁটা হতে পারে, কিন্তু ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা, সতর্কবার্তা কিছুই নেই। এবার আমরা দেখে নেবার চেষ্টা করব ভারতীয় আবহাওয়া দপ্তর কি কি জানাচ্ছেন, কোথায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত 15 কেন 16 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কোনো জেলাতে কোথাও কোনো বৃষ্টি হবে না। এবার আমরা চলে এসেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে। তাঁরা যেটা বলতে চাইছেন, সেই লো প্রেসার এরিয়া অর্থাৎ নিম্নচাপের ঘটনাটা সেই একই রকম আছে, বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হয়নি। তাই আপনাদের শুধু জানিয়ে দিচ্ছি যে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে 10 থেকে 13 তারিখ বৃষ্টির পূর্বাভাস, ভারী বৃষ্টি, 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। যেটা সব থেকে বড় আপডেট, কোল্ড ওয়েভ অর্থাৎ শৈত্যপ্রবাহের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে ভারতবর্ষে
বিভিন্ন জায়গাতে আগামী 4 বা 5 দিন ধরে। আস্তে আস্তে আমরা সমস্ত কিছু দেখার চেষ্টা করব। সঙ্গে প্রচণ্ড ঘন কুয়াশার যে পূর্বাভাস তারা দিচ্ছেন, প্রচণ্ড ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বলা হয়েছে যে সমস্ত জায়গাগুলোতে, যেমন রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ, সঙ্গে রয়েছে ত্রিপুরা, এছাড়া রয়েছে মণিপুর, এই সমস্ত রাজ্যগুলোতে প্রবল ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। বিশেষ করে এখনো পর্যন্ত যেটা আমরা আপডেট দেখতে পাচ্ছি, দৃশ্যমানতা প্রচণ্ডভাবে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যেটা দেখা যাচ্ছে যে পূর্ব উত্তরপ্রদেশের কুশিনগর রয়েছে, এছাড়া ত্রিপুরার ক্ষেত্রে আগরতলা রয়েছে, এছাড়া রয়েছে মিজোরাম বা মণিপুরে তো প্রচণ্ড ঘন কুয়াশা আসবেই। সঙ্গে যেটা দেখা যাচ্ছে ইম্ফল, অর্থাৎ মণিপুরের রাজধানী ইম্ফলে দৃশ্যমানতা প্রচণ্ড কম থাকার সম্ভাবনা রয়েছে। আর ওয়েদার সিস্টেম বলতে যেটা প্রথমেই বললাম, নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে সরছে, সেটা আস্তে আস্তে সরে যাওয়ার সম্ভাবনা যত বাড়বে তত কিন্তু ঠান্ডা পরিস্থিতি বাড়বে ভারতবর্ষের উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলো এবং বাংলার দিকে। এবার আমরা দেখার চেষ্টা করব আগামী কয়েকদিন বৃষ্টির কী পূর্বাভাস। সেই তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 10 থেকে 13 তারিখে, এমনটাই জানানো যাচ্ছে। এখনও পর্যন্ত এই তথ্য রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা কোনো কোনো জায়গায় থাকছে, 2-1 জায়গায়। এছাড়া কোস্টাল অন্ধ্রপ্রদেশ, সঙ্গে রয়েছে রায়লসীমা, এদিকেও বৃষ্টি হবে। মাঝারি বৃষ্টির সম্ভাবনা 2-1 জায়গা ভারী বৃষ্টি হতে পারে কোস্টাল অন্ধ্রপ্রদেশ এছাড়া সংলগ্ন জায়গাগুলোর দিকে, সেটা 11 থেকে 13 ডিসেম্বর তারিখের মধ্যে। কেরালা এবং মাহেতে যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেটা 12 থেকে 14 তারিখের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জায়গায় থাকছে। এছাড়া কর্ণাটকের দিকের যা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এখানে বলা হয়েছে 12 এবং 13 তারিখে মাঝারি থেকে কোনো কোনো অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রধানত থাকছে। তাই এই পর্যন্তই আপডেট আমরা পাচ্ছি। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা যেটা রয়েছে সেটা বলা হয়েছে 12 ডিসেম্বর তারিখ পর্যন্ত কেউ সমুদ্রে মাছ ধরতে যাবেন না। এখনও পর্যন্ত এই আপডেট, বিশেষ করে যেটা জানা যাচ্ছে যে তামিলনাড়ুর সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, এছাড়া দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর। তবে যেটা আপডেট পাওয়া যাচ্ছে কমোরিন এলাকাতে 12 এবং 13 তারিখ পর্যন্ত কেউ সমুদ্রে মাছ ধরতে যাবেন না। এবার আমরা দেখার চেষ্টা করব যে কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহ কোন কোন জায়গা হতে পারে। সেরকম একটা সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গায়, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বাল্টিস্তান, মুজাফফরাবাদ, এছাড়া হিমাচল প্রদেশ, সঙ্গে রয়েছে উত্তরপ্রদেশ, বিশেষ করে পশ্চিম উত্তরপ্রদেশের দিকে সেরকম একটা সম্ভাবনা 9 থেকে 11 ডিসেম্বর তারিখ পর্যন্ত, উত্তরাখণ্ডে 10 তারিখ পর্যন্ত, পূর্ব রাজস্থান এখানে যে আপডেট রয়েছে 9 থেকে 13 তারিখ পর্যন্ত, হিমাচল প্রদেশে 10 এবং 11 তারিখ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এখানে থাকতে পারে 10 থেকে 12 তারিখ পর্যন্ত, পশ্চিম রাজস্থানের যা খবর রয়েছে এখানে 10 থেকে 13 তারিখ পর্যন্ত। এছাড়া পশ্চিম মধ্যপ্রদেশের ক্ষেত্রে বলা হয়েছে 11 থেকে 13 তারিখ পর্যন্ত শৈত্যপ্রবাহ চলবে। তবে বাংলার ক্ষেত্রে কোনো রকম এখনও পূর্বাভাস নেই, ঝাড়খণ্ডের ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো পূর্বাভাস নেই। প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে। বিশেষ করে জানা যাচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এখানে যে আপডেট রয়েছে 10 তারিখ পর্যন্তই বলা হয়েছে পশ্চিমবঙ্গ এবং সিকিম, অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমের সঙ্গে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এখানে 11 তারিখ পর্যন্ত এরকম প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। পূর্ব উত্তরপ্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এখানে 12 তারিখ পর্যন্ত প্রচণ্ড ঘন কুয়াশা চলবে। হিমাচল প্রদেশ এছাড়া পশ্চিম উত্তরপ্রদেশের ক্ষেত্রে বলা হয়েছে 10 থেকে 12 তারিখ পর্যন্ত চলবে। এই রয়েছে মোটামুটি পূর্বাভাস। আর বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পরবর্তী 2 দিন 11-12 ডিসেম্বর বৃষ্টি কমবে, আবার 14 তারিখ থেকে বৃষ্টি বাড়বে। আসাম, মেঘালয়ের ক্ষেত্রে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো রকম বৃষ্টি হবে না। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই, যেটা প্রথমেই জানিয়েছি। গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল এখানে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস আপাতত থাকছে না। উড়িষ্যার ক্ষেত্রেও সেরকম কোনো পূর্বাভাস আপাতত থাকছে না। যা আপডেট রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস থাকছে না। যেটা হয়ে গেছে সেটা গতকাল হয়ে গেছে। দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে আপাতত বৃষ্টি চলবে এরকম একটা পূর্বাভাস প্রধানত আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।